এর জন্য যদি ডাক আসে, এর জন্য যদি ডাক আসে, মেঘনার মুসলমান প্রস্তুতি নাও। যদি ঢাকার রাজধানী থেকে ডাক আসে, ইসলাম কায়েম করতে গিয়ে যদি নিজের জীবন বিলিয়ে পিচ করা কালো পথকে রক্তে রঞ্জিত করতে হয়, হাত উঁচু করে আল্লাহকে জানিয়ে দাও, জীবন দেব, ইমান দেব না। রাজি আছো কিনা? হাত তুলে কথা। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। শিয়ালের মতো 500 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বেঁচে থাকা ভালো, ঠিক কিনা বলো? এখন আমরা হইছি বাঘের গরু, শিয়ালের চাও। বাতাস হইলে গাছ ধরে গেলইতে সাহস নাই, তো কোয়ান্টিটি হয়েছে, কোয়ালিটি নাই। যদি বাঁচতে চাও কেউ বাঁচতে পারবা না, মরতে শিখো কেউ মরবা না, ঠিক কিনা বলো? সবাই মিলে মরতে শিখো, তাইলে কেউ তোমাকে আঘাত করতে পারবে না। আর আলাদা আলাদা সবাই যদি বাঁচতে চাও, একজনও দুনিয়ায় বাঁচতে পারবে না, ঠিক কিনা বলো? সবাই মিলে আমরা মরতে চাই, ঠিক কিনা বলো? আমরা বিশ্বাস করি মরলে শহীদ, এবারে কইছে মরলে শহীদ, আমরা সবাই লড়তে রাজি, ঠিক কিনা বলো? মুসলমান নিথরে নিস্তব্ধ, এখন যৌবন যা, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা। আসো এই দেশ বিনির্মাণে আমার যুব সমাজ আমরা ভূমিকা রাখি। আমরা মাথাগুলো উঁচু করে দাঁড়াই। মসজিদের মিম্বার গুলো এতদিন নিশ্চুপ ছিল, ইমামদের উপরে আঘাত এসেছে, তাদেরকে কথা বলতে দেয় নাই। মঞ্চের ভিতরে অনেক আলেমকে বেজ্জতি করা হয়েছে। সুতরাং দিন জাগেছে, একেবারেই গেছে। প্রতিটি মঞ্চ, প্রতিটি মেম্বার ইসলামের কথা হবে প্রাণ খুলে, ঠিক না? আলেমের দিকে চোখ উঁচু করে তাকাবা, এই সাহস বাংলার জমিদার দেওয়া হবে না, ঠিক না? বলে আমরা সবাই নবীর সেনা, সবাই করে না আমিন, জোরে কনা আমিন। তাইলে আমরা সবাই এই সমাজকে বদলাবো, এই দেশকে বদলাবো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? সবাই রাজি ইনশাআল্লাহ। এর জন্য যদি ডাক আসে, এর জন্য যদি ডাক আসে, মেঘনার মুসলমান প্রস্তুতি নাও। যদি ঢাকার রাজধানী থেকে ডাক আসে, ইসলাম কায়েম করতে গিয়ে যদি নিজের জীবন বিলিয়ে পিচ করা কালো পথকে রক্তে রঞ্জিত করতে হয়, হাত উঁচু করে আল্লাহকে জানিয়ে দাও, জীবন দেব, ইমান দেব না। রাজি আছো কিনা? হাত তুলে কথা। আমরা সবাই নবীর সেনা, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। শিয়ালের মতো 500 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বেঁচে থাকা ভালো, ঠিক কিনা বলো? আমরা কি শিয়ালের জাতি না সিংহের জাতি? সিংহের জাতি। আমরা বীর মুসলমান। আমাদের পূর্বপুরুষ যেমন করে মাথা নিচু করেনি, আমরাও কখনো মাথা নিচু করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই বলে আমিন। বন্ধুগণ, আজকে এই যারা এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে গিয়ে জীবন দিল, তাদের জন্য আমাদের একটু দোয়া করার দরকার আছে নাকি নাই? এলাকার মুরব্বী যারা কবরে ঘুমিয়ে গেল, তাদের জন্য একটু দোয়া করার দরকার আছে নাকি নাই? এই বাংলাদেশ যেন শত্রুর কবল থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রক্ষা করে, এর জন্য দোয়া। তারা বুঝছে হুজুরে হন শ্বাস করে নেবে, এত বুঝলো ঘুমান কখনো বালিশের নিচে না উঠলে মাথা। হ্যাঁ, আমি উঠতেন কইছিলাম কি ওরে, এত বুঝুন হয়েছে আমরা। তারা সবাই চুপ করে বসে, একটা ঢুকো দয়া করে উঠবেন না। আমি প্রাণ ভরে দোয়া করব সবাইকে নিয়ে। তার